আসসালামু আলাইকুম। সবাইকে নূপুর কিচেনে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে পঞ্চম রোজা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আজকে সেহরিতে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি বুটের ডাল দিয়ে ঝাল বোনা, যেটা খেতে দুর্দান্ত মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন। চলেন কিভাবে রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এরপর সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিলাম পেঁয়াজ কুচি, মরিচ ভাজা ভাজা করে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে আসলো আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা একটু বেশি ব্যবহার করব। গোস্ততে আদা বাটাটা বেশি ব্যবহার করলে, আদা রসুনের বাটাটা বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফাঁকি, হলুদ মরিচের ফাঁকি, অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাবো, যে পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যায়। বুটের ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, কেননা বুটের ডাল সিদ্ধ হতে খুব সময়। ঝাল ছাড়াও বুটের ডাল দিয়ে গরুর গোস্ত, মুরগির গোস্ত রান্না করলে অনেক মজা হয়। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, ডালটা উপর থেকে দিয়ে দিলাম। হালকা পরিমাণের পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ঝালটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব ভালোভাবে, যেন ঝালটা কষানো হয়ে যায়। এই তো কষানো হয়ে গেছে। আমি এখন রান্নার জন্য পানি দিয়ে দিলাম। আমার পেজটা কিন্তু নতুন, আমার ভয়েস শুনলে অনেকে বুঝবেন যে আমি কতটা নার্ভাস কথা বলতে। আমার পেজটার নাম নূপুর ব্লগস। সবাই বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দিবেন। এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে, উপর থেকে জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল। ভালো থাকবেন।